السلام عليكم ورحمة الله وبركاته. إن الحمد لله والصلاة والسلام على رسول الله. أما بعد فأعوذ بالله من الشيطان الرجيم. بسم الله الرحمن الرحيم. الذين يجادلون في آيات الله بغير سلطان أتاهم كبر مقتا عند الله وعند الذين آمنوا كذلك يطبع الله على كل قلب متكبر جبار. صدق الله العلي العظيم. إن الله وملائكته يصلون على النبي يا أيها الذين آمنوا صلوا عليه وسلموا تسليما. اللهم صل على سيدنا مولانا محمد وعلى آل سيدنا مولانا محمد. আলহামদুলিল্লাহ, আপনারা সবাই কেমন আছেন? আজকে আমরা সাইয়্যিদুল আইয়াম ইয়াউমুল জুমআর আযান দেওয়ার সাথে সাথে মসজিদে একত্রিত হয়ে আল্লাহর গোলামি করার জন্য আসার এবং বসার সুযোগ পেয়েছি। এজন্য সর্বপ্রথম আল্লাহর শুকরিয়া আদায় করে আমরা সবাই বলছি আলহামদুলিল্লাহ। আল্লাহ রাব্বুল আলামিন আমাদেরকে সুস্থ রেখেছেন, সবল রেখেছেন, বিপদ আপদ মুসিবত থেকে হেফাজতের চাদরে আবৃত করে রেখেছেন। এজন্য সবসময় আল্লাহর প্রশংসা এবং দুজাহানের সরদার বিশ্বনবী হযরত মুহাম্মদ পড়ুন সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, ওনার প্রতি সবসময় দরুদ পাঠ করতে হবে ইনশাআল্লাহ। আজকে আমাদের আলোচনার বিষয় হচ্ছে অহংকারের পতন। মানুষ টাকার অহংকার, ক্ষমতার অহংকার, দাম্ভিকতার অহংকার, মানুষের অন্তরে এই অহংকারের নিপাক ঢুকে গিয়ে তার জীবন বিধ্বস্ত অবস্থায় পরিণতি হয়ে থাকে, যেটা আমরা প্রতিনিয়ত স্বচক্ষে আমরা দেখেছি। আল্লাহ রাব্বুল আলামিন যারা দাম্ভিকতার অহংকার, ক্ষমতার অহংকার, তাদেরকে আল্লাহ তাআলা কখনো পছন্দ করেন না। আল্লাহ রাব্বুল আলামিন এই মহাবিশ্ব সৃষ্টি করেছেন, অহংকার শুধুমাত্র তার জন্যেই খাস, আর গোটা পৃথিবীর সৃষ্টিকুলের অহংকার করার ন্যূনতম এক বিন্দু পরিমাণ সুযোগ নাই। মানুষরা, অনেক মানুষ জ্ঞানী হয়, আবার জ্ঞানেরও অহংকার করে। অনেক বিজ্ঞ বুজুর্গ জ্ঞানী কিন্তু অন্য মানুষকে তুচ্ছ তাচ্ছিল্য মনে করে। সে নিজেই মনে করে আমি সবচাইতে বড় জ্ঞানী, আর পৃথিবীতে বাংলাদেশে আমার মতো মেধা বিকশিত হওয়ার কোনো মানুষ নাই। এটাও আল্লাহর পক্ষ থেকে একটা নারাজ এবং অপছন্দনীয় কারণ। এজন্য আমরা এই অহংকার থেকে নিজেকে কিভাবে মুক্ত রাখবো এবং পূর্ব ইতিহাস থেকে, সমসাময়িক বাস্তবায়ন থেকে আমরা এগুলো থেকে শিক্ষা নিয়ে এগুলো আস্তে আস্তে নিজের জীবন থেকে পরিবর্তন করার চেষ্টা করবো ইনশাআল্লাহ। অহংকার একটি সর্বনাশা ব্যাধি, কারণ বিভিন্ন ধরনের অসুখ বিসুখ হলে, ক্যান্সার হলে মানুষরা মৃত্যুবরণ করে ফেলে। ঠিক সেম এই অহংকার তার জন্য একটা মরণ ভেদি।
এটাই যার কাছে থাকবে, সে জীবন্ত অবস্থায়ও মৃত্যুর সমান তার জীবন যাপন পরিচালিত করবে। নাউযু বিল্লাহি মিন যালিক। আল্লাহ রাব্বুল আলামিন যত পৃথিবীতে মানব জাতি সৃষ্টি করেছেন এবং যত কওমকে আল্লাহ তাআলা প্রেরণ করেছেন, অধিকাংশ কওম তারা ক্ষমতার অহংকার করত, নিজের জ্ঞানের অহংকার করত, নিজের ধন সম্পদের অহংকার করত। আল্লাহ রাব্বুল আলামিন সূরাতুল মুমিন এবং কাফিরের 35 নং আয়াতে জানিয়ে দিলেন, আল্লাযীনা ইউজাদিলুনা ফি আয়াতিল্লাহি বিগাইরি সুলতানিন আতাহুম কাবুরা মাকাতান ইনদাল্লাহি ওয়া ইনদাল্লাযীনা আমানু কাযালিকা ইয়াতবাউল্লাহু আলা কুল্লি কলবিন মুতাকাব্বিরিন জাব্বার। আল্লাহ তাআলা সুন্দর করে জানিয়ে দিলেন, আমি মানুষদেরকে অসংখ্য নিদর্শন সমূহ আমি প্রেরণ করেছি, তাদেরকে শিক্ষা দীক্ষা আমি দান করেছি, তাদেরকে আমি জ্ঞান দান করেছি। প্রত্যেক জামানায় আমি নবী এবং রাসূলদেরকে প্রেরণ করেছিলাম, কিন্তু অধিকাংশ কওম তাদের জ্ঞানের অহংকার শুরু করে দিল, তাদের ধন সম্পদের অহংকার করা শুরু করে দিল। যাদের ক্ষমতার অহংকার করেছিল তাদেরকে নিশ্চিহ্ন অবস্থায় দুনিয়া থেকে আমি ধ্বংস করে দিয়েছিলাম। যারা টাকা এবং ধন সম্পদ এবং ক্ষমতার অহংকার করেছিল তাদের জীবন আমি তুচ্ছ তাচ্ছিল্য করে দুনিয়া থেকে তাদেরকে বিদায় গ্রহণ করেছিলাম। নাউযু বিল্লাহি মিন যালিক। আল্লাহ তাআলা বলতেছেন, আমি যাদেরকে জ্ঞান দান করেছিলাম, শিক্ষা দীক্ষা, ক্ষমতা, টাকা, ধন সম্পদের মালিক বানিয়েছিলাম, কিন্তু এগুলো তারা হাতে পাওয়ার পরে এগুলো নিয়ে তারা অহংকার শুরু করে দিল। পৃথিবীর মধ্যে যে আল্লাহ একজন অবশিষ্ট আছেন, সে আল্লাহর প্রতি তারা ঈমান থেকে দূরে চলে গিয়েছিল। আল্লাহর প্রতি একত্ববাদ, আল্লাহর প্রতি আনুগত্যশীল তারা হারিয়ে ফেলেছিল। এই যে বাংলাদেশের মধ্যে দেখেন, যারা পার্লামেন্টের দায়িত্ব নিয়েছিল ম্যাক্সিমাম কিন্তু জ্ঞানী। তারা ঢাকা বিশ্ববিদ্যালয়, বিভিন্ন ধরনের ইউনিভার্সিটি থেকে তারা পড়ালেখা করে দায়িত্ব গ্রহণ করেছেন, কিন্তু তাদের ইতিহাস, তাদের বাস্তবায়ন দেখেন, তারা মানুষের অধিকার থেকে বঞ্চিত করে তাদের জ্ঞানের অহংকার শুরু করে দিল, তাদের ক্ষমতার অহংকার শুরু করে দিল। আমার নিজের সচক্ষে দেখেন, আমি যে বিশ্ববিদ্যালয়ে পড়াশোনা করি, আন্তর্জাতিক ইসলামী বিশ্ববিদ্যালয়, এই বিশ্ববিদ্যালয়ের যিনি চেয়ারম্যান ছিলেন ডক্টর আবু রেজা মোহাম্মদ নদভী। এই যে আবু রেজা নদভী, তিনি কিন্তু প্রফেসর, ডক্টরেট তিনি অর্জন করেছে, জ্ঞানী মানুষ। কিন্তু এই জ্ঞান নিয়ে সে যখন ক্ষমতা পেল, এমপি যখন নির্বাচন হলো, এমপিতে যখন নির্বাচিত হলো, বৈধ হোক আর অবৈধ হোক, কিন্তু সে ক্ষমতার অহংকার শুরু করলো। এত বড় ইসলামিক ইউনিভার্সিটিতে দায়িত্ব পাওয়ার পরেও, জ্ঞানী হওয়ার পরেও সে যথাযথ আলেমদেরকে মূল্যায়ন করতে পারত না। অনেক স্টুডেন্টদেরকে সে হয়রানি করত, জ্ঞানের অহংকার করত। কিন্তু পরিস্থিতি দেখেন, সে অহংকার করার কারণে তাকে এমন বেইজ্জতি লিজ্জতি আল্লাহ তাআলার পক্ষ থেকে দিয়েছেন, এখন সচক্ষে মানুষের সামনে পরিবার নিয়ে সে নিজে ঘর থেকে বের হওয়ার সুযোগ পর্যন্ত পাচ্ছে। কারণ যেখানে মানুষরা তাকে পাবে সেখানেই গণতুলায়। কারণ তার কর্ম মানুষের বিরুদ্ধে, তার কথা মানুষের বিরুদ্ধে, তার কাজ মানুষের বিরুদ্ধে। বাংলার মানুষ অনেক সুযোগ তাদেরকে দিয়েছে, কিন্তু সুযোগ যখন আর হাতছাড়া হয়ে গেল, তাদের ক্ষমতাও যখন চলে গেল, আর তাদের মূল্য পৃথিবীর মধ্যে আছে। এজন্য আপনি কিছু সাময়িক টাকা, অহংকার, জ্ঞান, এগুলো নিয়ে অহংকার করবেন, কিন্তু এগুলোরও শেষ পরিণতি থাকবে নাকি থাকবে না। এজন্য ধন সম্পদ, টাকা, জ্ঞানের অহংকার করা যাবে না। কারণ আল্লাহ রাব্বুল আলামিন
যারা অহংকার করে তাদের বিপদ অতি শীঘ্রই আল্লাহর পক্ষ থেকে চলে আসে। রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, লা ইয়াজালুর রাজুল ইয়াযহাবু বিনাফসি হাত্তা ইউকতাব ফিল জাব্বারিন ফায়ুসিবুহু মা আসাবাহুম। যারা অহংকার করে তাদের সামনে অতি শীঘ্রই বিপদ আপদ তাদেরকে আচ্ছাদিত করে ফেলে। এই যে বাংলাদেশে বিভিন্ন ধরনের যারা দায়িত্বরত ছিল, সরকার থেকে শুরু করে মেম্বার পর্যন্ত, প্রতিটি স্ট্রাকচার, প্রতিটি সেক্টরে যারাই দায়িত্ব পালন করেছে তাদের ইতিহাস ঘেঁটে দেখেন, তাদের ব্যাংক ব্যালেন্স ঘেঁটে দেখেন, হাজার হাজার কোটি কোটি টাকা তারা আত্মসাৎ করে ফেলেছিল। এই যে আমরা বিগত জমায় অনেকবার বলেছিলাম যে প্রত্যেকটি পণ্যের দাম বৃদ্ধি হচ্ছে, প্রতিটি আইটেমের দাম বৃদ্ধি হয়েছিল। এগুলোর কারণ হচ্ছে তারা হাজার হাজার কোটি টাকা মেরে দিয়েছিল, যার কারণে প্রত্যেকটি জিনিসের দাম ঊর্ধ্বগতিতে বৃদ্ধি হয়েছিল। এই পুরো কক্সবাজার বিক্রি করলে যত টাকা আপনি পাবেন তার চাইতে বেশি টাকা একজন এমপির কাছে এখন পাওয়া যাচ্ছে। একটু চিন্তা করে দেখেন, বাংলাদেশকে তারা লুটে পুটে খেয়ে চামড়া পর্যন্ত বাংলাদেশে অবশিষ্ট তারা রাখে নাই। কিন্তু শেষ পরিণতি আসলো নাকি আসলো না? এটাই হচ্ছে আল্লাহর নিদর্শন, এটাই হচ্ছে আল্লাহর বাস্তবতা। নাউযু বিল্লাহি মিন যালিক। এজন্য এই অহংকার, এই যে আমরা টেলিভিশনে দেখেছি, তাদের টক শো, তাদের বক্তব্যে আমরা দেখেছি যে বাংলাদেশে কোনো আর দল নাই যারা আমাদেরকে প্রতিহত করতে পারে, এরকম বক্তব্য তারা দিয়েছে নাকি দেয় নাই? তারা এটা মুখের কথা দিয়ে অহংকার করলো। তারা মনে করেছিল আমরাই সবচাইতে এখানে ক্ষমতাশীল, আর কোন ক্ষমতাধর মানুষ বাংলাদেশের মধ্যে নাই, সবকিছু নরমাল, এরকম তারা মনে করেছিল। আল্লাহ রাব্বুল আলামিন কিয়ামতের ময়দানে তার আকাশকে গুটিয়ে ফেলবেন, ডান হাত দিয়ে আকাশকে গুটিয়ে ফেলবেন। আকাশকে গুটিয়ে ফেলার পরে কিয়ামতের ময়দানে যখন সকল মানুষ যখন সমবেত হবে, তখন বলবে আনা মালিক, একমাত্র বাদশা হচ্ছে আমি। আইনাল জাব্বারুন ওয়া আইনাল মুতাকাব্বিরুন। যারা ক্ষমতাশীল, যারা অহংকারী, তারা আজ কোথায়? যারা দেশের মধ্যে রাজত্ব পাওয়ার পরে, ক্ষমতা পাওয়ার পরে যারা অহংকার করেছিল, জ্ঞান টাকা পাওয়ার পরে যারা অহংকার করেছিল, তারা আজ সেই স্বৈরাচার জুলুমবাজ শাসক আজ কোথায়? কে বলবেন? আল্লাহ। কিন্তু তাদের মুখের জবান থেকে এক বিন্দু পরিমাণ আওয়াজ বের হবে না, কারণ সেদিনের ক্ষমতা, রাজত্ব, হিসাব নিকাশের রক্ষক শুধুমাত্র একজন আল্লাহ তাআলা সুবহানাল্লাহ। আমরা বাংলাদেশ পৃথিবীতে সামান্য ক্ষমতা পাওয়ার পরে আল্লাহর পথ থেকে আমরা হারিয়ে যাই, আল্লাহর দিন থেকে আমরা হারিয়ে যাই। এই জন্য আসুন, আপনার আল্লাহ তাআলা জ্ঞান দান করেছেন, ধন সম্পদের মালিক বানিয়েছেন, কিন্তু এগুলো নিয়ে যদি অহংকার করেন, এগুলো নিয়ে যদি মানুষদেরকে তুচ্ছ তাচ্ছিল্য বক্তব্য দেন, ইসলাম নিয়ে যদি কটূক্তি করেন, হয়তো এখন আপনি আরামভাবে বসবাস করতেছেন, কিন্তু সময় হঠাৎ করে ঘুরে গিয়ে এমন বিপদ আপনার সামনে আসবে, আপনি এক সেকেন্ড আগেও এই বিপদের কল্পনা আপনি করতে পারেন নাই। এজন্য আল্লাহ রাব্বুল আলামিন এই অহংকার থেকে নিজেকে মুক্ত রাখার আপ্রাণ দোয়া এবং চেষ্টা করার জন্য আল্লাহ তাআলা কোরআনুল কারীমের মধ্যে অসংখ্য আয়াত ঢুকিয়ে দিয়েছেন। সুবহানাল্লাহি বিহামদি। এই যে দেখেন, বাংলাদেশের মধ্যে আজকে বিভিন্ন জেলার মধ্যে আজ বন্যাবাস, বন্যাত্ম পানির কারণে অসংখ্য শিশু, নারী, পুরুষ পানির মধ্যে বেশি গিয়ে তাদের জীবন হারিয়ে যাচ্ছে। অসংখ্য মানুষের ধন সম্পদ ধ্বংস হয়ে যাচ্ছে, অনেকের ঘর বাড়ি ধ্বংস হয়ে যাচ্ছে। কে কোথায় আছে সেই রকম নির্দিষ্ট স্থান পর্যন্ত এখন পাওয়া যাচ্ছে না। অনেকের সন্তান হারিয়ে গিয়েছে, অনেকের বৃদ্ধ মা বাবা, তাদের খোঁজ, তাদের সন্ধান পাওয়া যাচ্ছে না। তাদের ঘর এবং বাড়ি, বিভিন্ন আসবাবপত্র, এগুলো তারা হারিয়ে ফেলতেছে। এগুলোর প্রত্যেকটি কারণ আজ ভারত বিভিন্ন ধরনের ফারাক্কাবাদ, এরপরে কুমিল্লার গোমতী নদী, এই গেটগুলো খুলে দেওয়ার কারণে
বাংলাদেশে পানি ঢোকার কারণে আমাদের দেশের মানুষের ক্ষয়ক্ষতি হচ্ছে। এজন্য আমাদের আল্লামা সাইদ রাহিমাহুল্লাহ তিনি 16-17 বছর আগেই বলেছিল যে তোমাদের এমন দুর্দিন আসবে, ভারত মানুষদেরকে হত্যা করার জন্য বাংলাদেশের মানুষদেরকে তারা টার্গেট করে। 1961 সালে তারা ফারাক্কা বাঁধ নির্মাণ করেছিল। এই ফারাক্কা বাঁধ নির্মাণ করার 1 নাম্বার কারণ হচ্ছে তারা পানি বাঁধ রেখে তাদের ভারতের বিভিন্ন উৎপাদনশীল তারা যেন আকৃষ্ট করতে পারে, তাদের ধন সম্পদ যেন বাড়াতে পারে। এই ফারাক্কা বাঁধ নির্মাণ করার মধ্য দিয়ে তারা গ্রীষ্মকালীন অবস্থায় পানি যেন সঞ্চয় করতে পারে, এই জন্য তারা সেই বাঁধগুলো দিয়েছিল। এবং যে কর্দমা, ময়লা আবর্জনা এগুলো বাংলাদেশের অঞ্চলে, বাংলাদেশের এরিয়ায় ঢোকার জন্য সেরকম নল তারা ফিটিং করে দিয়েছিল। তারা শুধুমাত্র পানি দখল করবে, বাংলাদেশে দিবে ময়লা আবর্জনা। আবার এই যে শীতকালীন এবং বর্ষাকালে যখন পানির অবস্থা যখন বৃদ্ধি হয়ে যাবে, বৃষ্টির কারণে যখন পানি উঁচু অবস্থায় চলে আসবে, তখন তারা আস্তে আস্তে গেটগুলো খুলে দিয়ে তারা আরামভাবে থাকুক, বাংলাদেশের মানুষ পানিতে মরুক। এটাই তাদের সিদ্ধান্ত ছিল, এটাই তাদের চক্রান্ত ছিল। কিন্তু বাংলাদেশের গভর্নমেন্ট যারা দায়িত্বরত এতদিন ছিল, তারা এই ব্যাপারে কোনো বক্তব্য ভারতের বিরুদ্ধে তারা দিতে পারে নাই। আজ আমাদের বাংলাদেশের অসংখ্য মানুষ, সিলেটের বন্যা প্রতিনিয়ত প্রত্যেক বছর হয়েছিল। বাংলাদেশের মানচিত্রটা একটু দেখিয়েন। কুমিল্লা, এরপরে ফেনী, এরপরে খাগড়াছড়ি, এরপরে নোয়াখালী, সিলেট। বাংলাদেশের ডান দিকে ভারত সীমানায়, আর ওই ভারত সীমানায় প্রায় 34টি বাঁধ ভারত আগে থেকে দিয়ে রেখেছিল। আজ তারা কয়েকটি বাঁধ খুলে দেওয়ার কারণে বাংলাদেশে পানিতে ঢুকে, আরো কয়েকটি বাঁধ যদি খুলে দেয়, এই কক্সবাজার চট্টগ্রাম অঞ্চল পর্যন্ত পানিতে ভরে যাবে। এজন্য নিজে সতর্ক থাকবেন এবং ওই বন্যাত্ম মানুষদের প্রতি আমরা সহযোগিতার হাত বাড়িয়ে দিব ইনশাআল্লাহ। আল্লাহ রাব্বুল আলামিন যে যুগে যুগে যারা ক্ষমতার অহংকার করেছিল, যুগে যুগে যারা টাকা ধন সম্পদের অহংকার করেছিল, তাদের ধ্বংস কিভাবে হয়েছিল আমরা সামান্য কয়েক মিনিট আমরা জেনে নেওয়ার চেষ্টা করব ইনশাআল্লাহ। 1 নাম্বার, সাইয়েদিনা নূহ আলাইহিস সালামের কওম। আমি বিগত জুমায় নূহ আলাইহিস সালামের বিধ্বস্ত পরিণতি আমরা বলেছিলাম। আল্লাহ রাব্বুল আলামিন নূহ আলাইহিস সালামের কওমকে ধ্বংস করে দিয়েছিলেন। আল্লাহ তাআলা সূরাতুন নূহ 7 নং আয়াতে জানিয়ে দিলেন, ওয়া ইন্নী কুল্লামা দা'আওতুহুম লিতাগফিরা লাহুম জা'আলু আসাবি'আহুম ফি আযানিহিম ওয়াস্তাগশাও সিয়াবাহুম ওয়া আসররু ওয়াস্তাকবারু ইস্তিকবারা। আল্লাহ তাআলা সুন্দর করে জানিয়ে দিলেন, যখন নূহ আলাইহিস সালাম তার কওমকে দাওয়াত দেওয়ার জন্য আল্লাহ তাআলা নির্বাচন করেছিলেন, আল্লাহ তাআলা যখন নূহ আলাইহিস সালামকে প্রেরণ করেছিলেন, তাদেরকে যখন আল্লাহর একত্ববাদের ঘোষণা দিয়ে দিলেন, তখন তারা অহংকারে মেতে উঠল। তারা নূহ আলাইহিস সালামের জবাবকে প্রত্যাখ্যান করত, নূহ আলাইহিস সালামের দাওয়াতকে তারা স্বীকার করত না, বরং তাদের আঙ্গুল তাদের কানের মধ্যে ঢুকিয়ে দিতেন। নূহ আলাইহিস সালাম যখন আল্লাহর কথা বলতেন, ক্ষমতার কথা যখন নূহ আলাইহিস সালাম তাদেরকে বলতেন, তাদের আঙ্গুল তাদের কানের মধ্যে ঢুকিয়ে দিত এবং তাদের কাপড় চোপড় মুখের মধ্যে চুপড়িয়ে দিত, যেন তারা নূহ আলাইহিস সালামকে দেখতে না পায়। আবার নূহ আলাইহিস সালাম যেন তাদেরকে দেখতে না পায়, এজন্য তারা কাপড় দিয়ে মুড়িয়ে তাদের মুখের মধ্যে আবৃত করে রাখত। তখন নূহ আলাইহিস সালাম তার কওমকে বলেছিল, তোমাদেরকে আল্লাহ তাআলা জীবন দিয়েছেন, তোমাদেরকে আল্লাহ তাআলা মৃত্যু দান করবেন। মৃত্যুবরণ করার পরে তোমাদের এমন পরিণতি ঘটবে, আগে যদি তাওবা না করো, মৃত্যুর আগেও তোমাদেরকে ধ্বংস করে দিবেন। যুগে
যুগে অসংখ্য কওমকে আল্লাহ তাআলা ধ্বংস করে দিয়েছিলেন। ঠিক সেম তোমরা যদি আমাকে নবী হিসেবে না মানো এবং আল্লাহর প্রতি যদি ঈমান আনয়ন না করো, ক্ষমতার অপব্যবহার থেকে যদি মুক্ত লাভ না করো, অচিরেই অতি শীঘ্রই তোমাদেরকে ধ্বংস অনিবার্য আল্লাহ তাআলা করে দিবেন। নাউযুবিল্লাহ। এই আয়াত নিয়ে একটু গবেষণা করেন। নূহ আলাইহিস সালাম যখন তার কওমকে দাওয়াত দিত, তাদের আঙ্গুল কানের মধ্যে ঢুকিয়ে দিত যেন নূহ আলাইহিস সালামের মুখের কথা তাদের কানে না আসে। তাদের কাপড় মুখের মধ্যে আবৃত করে রাখতো যেন সে নূহ আলাইহিস সালামকে দেখতে না পায়। এত ঘৃণা তারা তাদের নবীকে করত। তাফসীরের আরেকটি ব্যাখ্যায় এসেছে নূহ আলাইহিস সালাম যেন তাদেরকে না দেখে, কারণ তাদেরকে দেখলেই দ্বীনি দাওয়াতের কথা বলবে। এজন্য তারা মনে করত নূহ যদি আমাদেরকে না দেখে তাহলে আমরা কোরআনের কথা, তারপরে আল্লাহর কথা, এগুলো থেকে আমরা বিরত থাকতে পারবো। এই আয়াতের ব্যাখ্যা বর্তমান দেখেন, আমরা বিগত দেখেছি যারা কোরআনের আওয়াজ নিয়ে বিধিবিধান মোতাবেক বাংলার মানুষদেরকে যখন শোনাতেন, অসংখ্য মুজাহিদ, অসংখ্য বড় বড় আলেমদেরকে মিথ্যা অপবাদ দিয়ে, মিথ্যা মামলা দিয়ে কারাগারে বন্দী রেখে ফাঁসির কাস্টে ঝুলিয়েছে। এরকম পরিস্থিতি বাংলাদেশে ঘটেছিল নাকি ঘটে নাই? বিগত 10 বছর 15 বছর আগে অসংখ্য মুজাহিদ আল্লামা তাদেরকে ফাঁসির কাস্টে ঝুলিয়ে দুনিয়া থেকে বিদায় করে দিয়েছিল। তারা নূহ আলাইহিস সালামের কওমের আচরণ করেছিল, তাদের মুখের জবান যেন মানুষ না শোনে, তাদেরকে যেন মানুষ দেখতে না পায়, তারাও যেন বাংলার মানুষদেরকে দেখতে না পায়। এজন্য কারাগারের অন্ধকার জগতে তারা বন্দী করে রেখেছিল। একেবারে বন্ধ করার জন্য তাদের জীবন বিসর্জন দেওয়ার জন্য তারা এরকম চক্রান্ত করে তারা তাদেরকে হত্যা করেছিল। বাংলার কোটি জনতার, মুসলিমদের হৃদয়ের স্পন্দন আল্লামা সাইদি রাহিমাহুল্লাহকে হসপিটাল থেকে বের করে, মিথ্যা অজুহাত দিয়ে বের করে আজকে আনার পরে কালকেই তাকে ইনজেকশন পুশ করে দুনিয়া থেকে হত্যা করে দিয়েছে। আজ বাংলার জমিনে সমস্ত পাই পাই এর জবাব, এর হিসাব বিচার হবে নাকি হবে না? নূহ আলাইহিস সালামের কওমের ইতিহাস, কওমের চক্রান্ত বাংলার জমিনে হয়েছিল। আর কিয়ামত পর্যন্ত যেন এরকম চক্রান্ত কেউ করতে না পারে, এই বিষয়ে আমরা মুসলিম জনতা যদি সাবধানতা রেখে, তাদেরকে প্রতিবাদের মুখে রেখে প্রতিনিয়ত যদি আমরা কাজ চালাই, তারা এরকম দুর্সাহস বাংলার মানুষদেরকে আক্রান্ত করার তারা সুযোগ পাবে না ইনশাআল্লাহ। 2 নাম্বার, আল্লাহ রাব্বুল আলামিন কওমে আদ জাতিকে ধ্বংস করেছিল, যে কওমের প্রতি আল্লাহ তাআলা হুদ আলাইহিস সালামকে প্রেরণ করেছিলেন। হুদ আলাইহিস সালামের কওম অত্যন্ত বড় ক্ষমতাধর ব্যক্তিত্ব ছিল, তাদের ধন সম্পদ, ক্ষমতার দাপট বেশি ছিল, এবং ওই সময়ে গোটা বিশ্বের জগতের মধ্যে তারাই সর্বশ্রেষ্ঠ অবস্থায় পরিণত ছিল। তারা সুরম্য অট্টালিকা, বিভিন্ন ধরনের নৈপুণ্যতা, বিভিন্ন ধরনের সাম্রাজ্য, বিভিন্ন ধরনের বিল্ডিং তারা নির্মাণ করত, বিভিন্ন ধরনের কারুসার্য দিয়ে তারা ধন সম্পদের মালিক হয়েছিল। তখন হুদ আলাইহিস সালাম যখন কওমে আদ জাতিকে যখন আল্লাহর সংবাদ জানিয়ে দিল, তারা ক্ষমতা ছাড়তে রাজি হলো না। হুদ আলাইহিস সালামকে তাদেরকে বলো, তোমরা ক্ষমতা নাও ঠিক আছে, কিন্তু আল্লাহর আইন দিয়ে তোমরা ক্ষমতা চালাও, মানুষদের অধিকার আদায় করো, একজন মানুষ যেন অনাহারে মৃত্যুবরণ না করে, একজন মানুষ যেন অভুক্তিতে পরিণত না হয়, সেদিকে লক্ষ্য রেখে তোমরা ক্ষমতা ব্যবহার করো। কিন্তু কওমে আদ জাতি বলল যে হুদ, আমরা বিগত শতাব্দী ধরে এই জাতিকে আমরা হুকুম দিয়ে আসতেছি, ক্ষমতার দাপট নিয়ে আমরা বসবাস করি, তোমার থেকে ক্ষমতা কিভাবে চালাতে হবে আমরা শিক্ষা নিতে পারবো না। আল্লাহ রাব্বুল আলামিন সূরাতুল হামিম সাজদা 15 নং আয়াতে জানিয়ে দিলেন, ফাআম্মা আদুন
واستكبروا في الأرض بغير الحق وقالوا من أشد منا قوة أولم يروا أن الله الذي خلقهم هو أشد منهم قوة وكانوا بآياتنا يجحدون আল্লাহ তাআলা সুন্দর করে জানিয়ে দিলেন, যখন হুদ আলাইহিস সালাম তাদের কওমকে যখন দাওয়াত নিয়ে চলে গেলেন, তখন তাদেরকে ক্ষমতার অপব্যবহার করার জন্য বাধা বিপত্তি সৃষ্টি করলেন। তখন হুদ আলাইহিস সালামের কওম হুদ আলাইহিস সালামকে বলেছিল, আমরা যুগ যুগ অবস্থা থেকে ক্ষমতার দাপট চালিয়ে আসতেছি, তোমার থেকে নতুন করে ক্ষমতা কিভাবে চালাতে হয় এটা আমরা শিক্ষা অর্জন করতে পারবো না। এই পৃথিবীর মধ্যে আমাদের চাইতে বড় শক্তিশালী কোনো ক্ষমতা দল আসতে পারবে না। গোটা পৃথিবীর মধ্যে আমরাই সর্বশ্রেষ্ঠ ক্ষমতাশীল। এই জন্য হুদ আলাইহিস সালামকে তারা প্রতিনিয়ত বাধা প্রদান করত। তারা কোরআনের কথা, আল্লাহর কথা শোনার জন্য রাজি হতো না। তখন হুদ আলাইহিস সালাম তাদের কওমকে স্পষ্ট করে জানিয়ে দিল, যদি তোমরা আমার কথা যদি মান্য না করো, আল্লাহর প্রতি যদি ঈমান আনয়ন করতে না পারো, ক্ষমতার অপব্যবহার যদি বন্ধ করতে না পারো, তাহলে তোমরা জেনে নাও অতি শীঘ্রই তোমাদের সামনে এমন বিপদ চলে আসবে যেটা তোমরা বিপদে আপদে কল্পনাও পর্যন্ত করতে পারবে না। সুবহানাল্লাহ। হুদ আলাইহিস সালামের কথা একটু চিন্তা করে দেখেন। হুদ আলাইহিস সালাম তার কওমকে বলল যে, কওম, তোমরা যে ক্ষমতার অপব্যবহার করো, তোমরা যে আমার কথাকে মান্য না করে ক্ষমতার অপব্যবহার শুরু করে দিয়েছো, এমন বিপদ তোমাদের সামনে আসবে, তোমরা বিগত দিনে বিপদ আপদ আগে যতটুকু হয়েছিল এরকম বিপদ আপদ তোমাদের সামনে যে আসবে এটা কল্পনা পর্যন্ত করতে পারবে না। সাথে সাথে আল্লাহ রাব্বুল আলামিন হুদ আলাইহিস সালামের কথা আল্লাহ তাআলা নোট করলেন এবং আল্লাহ রাব্বুল আলামিন এই হুদ আলাইহিস সালামের কওমকে এমন ভাবে ধ্বংস করে দিয়েছিলেন, তাদের চিহ্ন পর্যন্ত ওই সমাজে ওই এলাকায় অবশিষ্ট থাকলো না। সূরা হক 6 এবং 7 নং আয়াত আল্লাহ তাআলা বলতেছেন, ওয়া আম্মা আদুন ফাউহলিকু বিরিহিন সরসরিন আতিয়া, তাদেরকে সরসরিন আতিয়া এমন ঠান্ডা জনিত শীতল সমূহ ঠান্ডা জড়ো হাওয়া দিয়ে তাদেরকে আমি দুনিয়া থেকে বিদায় করে দিয়েছিলাম। আতিয়া শব্দের ব্যাখ্যায় এসেছে যেটা উগ্র, দুর্দান্ত উগ্র, যেটাকে দমন করার শক্তি গোটা পৃথিবীতে কারো থাকবে না। এই ঠান্ডা জড়ো আবহাওয়া দিয়ে, বাতাস দিয়ে, সামান্য প্রচন্ড শীত এবং বাতাস দিয়ে একটা বড় ক্ষমতা দল জাতিকে আল্লাহ তাআলা ধ্বংস করে দিয়েছিলেন। এই জন্য এখান থেকে শিক্ষা নেন, যারা ক্ষমতার দাপট দেখায়, যারা ক্ষমতার অহংকার করে, তাদের বিপদ এক সেকেন্ডের ভিতরে মোট পরিবর্তন হয়ে যাওয়ার এই কারিশমা আল্লাহর আছে নাকি নাই? বাংলার জমিনে যেটা ঘটলো, একদিন আগেও কেউ চিন্তা করতে পারে না আসলে যে এরকম অবস্থা আমাদের বাংলাদেশে বিরাজমান হবে। এই বিষয়ে আমরা কখনো বুঝতে পারি নাই। এজন্য আল্লাহ রাব্বুল আলামিন এই ইতিহাস ঢুকে দিয়ে আমাদেরকে এটা বোঝাতে চাই, তোমরা যেটাই করো না কেন, আল্লাহর বিপদ, আল্লাহর মুসিবত তোমাদের সামনে আসবে, যেটা আমরা কখনো কল্পনা করতে পারি না। এজন্য গোটা পৃথিবীর চিত্র, গোটা পৃথিবীর অবস্থা দেখেন। বিগত আমরা বাংলাদেশ একটা গণতান্ত্রিক রাষ্ট্র হিসেবে চিনতাম। গণতন্ত্র বাংলাদেশ এটা জাতিসংঘ এবং ইন্টারন্যাশনাল ভাবে গোটা পৃথিবীতে এটা অন্তর্ভুক্ত হয়ে এসেছে। গণতন্ত্রের সিস্টেমটা দেখেন, গণতন্ত্রের প্রত্যেকটি নিয়ম কানুন বিধান জনগণের সমর্থনে, জনগণের চাওয়া নিয়ে, জনগণের দাবি নিয়ে আইন পাশ করাতে হয়। এটাই হচ্ছে গণতান্ত্রিক রাষ্ট্র। কিন্তু বাংলাদেশ গণতন্ত্র রাজনৈতিক দল হিসেবে চিহ্নিত হওয়ার পরেও বাংলাদেশে তারা এমন আইন পাশ করেছে যে আইনের কারণে বাংলার মানুষ ভোগান্তিতে পড়বে,
যে আইনের কারণে বাংলাদেশের মানুষ ক্ষতিগ্রস্ত হওয়ার সম্ভাবনা বেশি এবং ক্ষতিগ্রস্ত হয়েছেও বিগত। এটা গণতান্ত্রিক রাষ্ট্র পরিচয় আছে, কিন্তু গণতান্ত্রিক কোনো সিস্টেম আমরা বিগত দেখি নাই। তৎকালীন সময়ে বিভিন্ন ধরনের ধনিকের রাজতন্ত্র পৃথিবীর বাহিরে, বর্তমান ব্রিটেন এবং আমেরিকা এবং ফ্রান্স, তৎকালীন সময় তারা মানুষদেরকে বুঝিয়ে সুঝিয়ে তাদের ক্ষমতার অপব্যবহার তারা শুরু করে দিয়েছে। তারাও কিন্তু গণতন্ত্রের দোহাই দিয়ে ওই স্থানের ব্রিটেন, আমেরিকা, ফ্রান্স, ওই রাষ্ট্রের মধ্যে যারা কৃষক, যারা দিনমজুরি কাজ করত, তাদেরকে বোঝাতো, তোমরা যদি আমাদেরকে ক্ষমতা দাও, তোমরা যদি আমাদেরকে ভোট দাও, তোমাদের অধিকার আমরা আদায় করব এবং গণতান্ত্রিক রুলস মেনটেন করে আমরা আমাদের রাষ্ট্র পরিচালনা করব। যখন ক্ষমতা তাদের হাতে গেল, তারপর গণতান্ত্রিক থেকে রাজনৈতিক এবং রাজতন্ত্র অবস্থায় তারা পরিণত হলো। আজ ইতিহাস দেখেন, গোটা পৃথিবীতে তাদেরকে বুর্জোয়া কান্ট্রি নামে পরিচিত। বুর্জোয়া কান্ট্রি বলতে যারা মানুষদেরকে চুষে, যারা মানুষদেরকে অপব্যবহার করে, মানুষের প্রতি অন্যায় অত্যাচার অবিচার করার পরে যারা ক্ষমতা দখল করে নেই, তাদেরকে বুর্জোয়া কান্ট্রি বলা হয়। বাংলাদেশ এই বুর্জোয়া কান্ট্রিতে আজ 2024 সালে পরিণত হলো। ব্রিটেন, আমেরিকা, ফ্রান্স এরা গোটা বিশ্বের জাতিসংঘের কাছে বুর্জোয়া কান্ট্রি হিসেবে পরিচিত। হয়তো আমাদের বাংলাদেশটাও এই বুর্জোয়া কান্ট্রির অন্তর্ভুক্ত হয়ে গেল না, আউযুবিল্লাহি মিন যালিক। এজন্য আমরা আমাদের বাংলার তাওহীদি জনতা, বাংলার মুসলমানরা, বাংলার মানবিক প্রত্যেক মানুষ যদি সাবধানতা অবলম্বন করতে পারে, আগামীতে যারা ক্ষমতায় আসবে, আগামীতে যারা রাষ্ট্র পরিচালনা করার দায়িত্ব নেবে, তাদেরকেও যদি আমরা সাবধানতা করতে না পারি, তাদের বিরুদ্ধে যদি আমরা প্রতিবাদ করতে না পারি, তারাও সুযোগ বুঝে আমাদের কপালেই, আমাদের শরীরেই তারা আঘাত দেওয়ার সম্ভাবনা বেশি নাকি কম? আমরা বিগত প্রতিবাদ করতে পারি নাই, বিগত আমরা মুখ বুঝে সহ্য করেছি, যার কারণে আমাদের অত্যাচারও বেশি হয়েছিল। আজও যদি আমরা মুখ বুঝে সহ্য করে প্রতিবাদ করতে না পারি, আগামী 5 বছর 10 বছরেও বিগত যা যা হয়েছে তার চাইতে ডাবল বিপদ, অত্যাচার, নির্যাতন, জুলুম আসতে পারে নাকি পারে না? এজন্য প্রতিবাদ করা শিখুন। নিজের হক, নিজের দায়িত্ব, নিজের অধিকার আদায় করার জন্য আমাদের আপ্রাণ চেষ্টা করতে হবে ইনশাআল্লাহ। আরেকটি বিষয়, যেহেতু চট্টগ্রাম অঞ্চল এবং কুমিল্লা, ফেনী, নোয়াখালী, এরপরে খাগড়াছড়ি একেবারেই মানুষ মৃত্যুর পথযাত্রী অবস্থায় পরিণত হয়ে গিয়েছে। অনেক মানুষকে আজ খুঁজে পাওয়া যাচ্ছে না। এজন্য আমাদের এই মালবিটা মসজিদের এলাকা থেকে আমরা যে যতটুকু পারি আমাদের দান, আমাদের ডোনেশন, আমাদের অনুদান আমরা দেওয়ার চেষ্টা করবো ইনশাআল্লাহ। আমাদের উকিয়া থেকে আমাদের ছাত্র যে কমিটি আছে এবং বিভিন্ন ধরনের ছাত্ররা একটা টিম ওই ফেনীতে যাওয়ার জন্য সিদ্ধান্ত নিয়েছি আমরা। এজন্য তাদের হাতে যদি আমরা কিছু টাকা দিতে পারি, তাদের টাকার অ্যামাউন্ট যদি আমরা আমাদের কিছু সাহায্য দিয়ে তাদের অ্যামাউন্টটা যদি বড় করতে পারি, তাহলে ইনশাআল্লাহ ফেনীর আমরা কিছু না হলেও তাদের সাহায্যে এগিয়ে যাওয়ার আমরা সুযোগ পাবো ইনশাআল্লাহ। একজন দায়িত্ব নেন, নামাজের শেষে মসজিদে তো টাকা দিবেন, এটা তো স্বাভাবিক, কিন্তু বন্যার্তদের জন্য ফেনী, নোয়াখালী, খাগড়াছড়ি এদের জন্য আলাদা করে একজন মানুষ দায়িত্ব নেন, নামাজ শেষে টাকা তুলবেন। কে আছে দেখি? একজন যুবক দায়িত্ব নেন, মসজিদের এই দরজার মধ্যে দাঁড়াবেন, মানুষ যখন বের হবে তখন টাকা নেবেন, কালেকশন করবেন, আপনি পাবেন ইনশাআল্লাহ। ঠিক আছে, অনেক মসজিদে